হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:15 বাজতে যায়। তো আজকে হচ্ছে 7ই জুলাই, মানে জুলাইয়ের 7 তারিখ। আর এখন ভোরবেলা, ঠিক ভোরবেলা জানে না, এটাকে সকাল বলে। 4টে হলে বলতাম ভোর, তখন বাজে 6:20। তো মৌদি বেলা 12টায় উঠতো, সেটা এখন ক্যান্সেল করে আমি এখন একটু মন দিয়েছি সকাল সকাল ওঠার জন্য। তো ভেবেছিলাম আর একটু আগে উঠবো, কিন্তু জামা কাপড় পরতে মুখ ধুতে ধুতে আমার এখন মানে 6টায় উঠেছি, 15 মিনিট লেগে গেল। তো এবারে আমি একটুখানি বেরোবো, রাস্তাঘাট তো প্রায় ফাঁকাই, জানি এত সকালে কোনো লোকজন বেশি ওঠেনি। তো আমি মোবাইলটা হাতে করে নিয়েই যাব। তো নাও যেতে পারি, যেতেও পারি, মোবাইল দিয়ে আর বেরোবো না। আমি হনন করে হেঁটে এক পাক ঘুরে আসছি, এসে তোমাদের জানাবো যে আমি কটায় ফিরলাম করলাম। আর এখন খাবো আমি 1 চামচ মধু। আলো টালোগুলো সব নিভিয়ে দিলাম। জয় বজরংবলী, জয় গণপতি বাপ্পা। আর এখন আমি এই দেখো চিনিগুলো তোলা হয়নি, আছে। এখান থেকে নেব মধু, এই যে হানি, 1 চামচ হানি খাবো। বড় চামচের 1 চামচ, টেবিল স্পুন খেয়ে আমি এখন যাচ্ছি হাঁটতে। হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়ির থেকে বেরিয়ে ডান দিক দিয়ে, মানে আমাদের বাড়ির বাঁ দিক দিয়ে অনেকটা চলে গেছি, গিয়ে আমাদের বাড়ির পাড়ার পিছন দিক দিয়ে হেঁটে মেন রোড দিয়ে এখন সোজা চলে এসেছি হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে। ভেবেছিলাম ফোনটা আনবো না, কিন্তু নিয়ে এসেছি। এখন গঙ্গার ধারে চলে এসেছি, গঙ্গার ধারটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের এই গঙ্গার ধারে বিরাট বড় গাছ, আর এই গঙ্গা। ভাবলাম গঙ্গার ধারে একটু মা গঙ্গাকে দর্শন করে একটু বসে তোমাদের জন্য একটুখানি ভিডিও নিয়ে বাড়ি যাব। অনেকটা হেঁটেছি, প্রথম দিন তো, আজকে অনেক দিন বাদে বেরোলাম, তো বেশ হাঁপিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে একটুখানি পেছন দিয়ে ঘুরে এসেছি, আর অনেকটা দূর যাব না। এবারে এই এক পাক কদিন ঘুরবো, মানে বাড়ির পেছনটা দিয়ে, মানে অনেকটাই দূর, বুঝলো? এই দেখো এখানে গাছগুলো কি সুন্দর। এখানে একটুখানি গঙ্গার ধারটা তোমাদের দেখাবো, বসবো। সকাল সকাল গঙ্গার ধারে চলে এসেছি। এই দেখো ওদের যা কাজ, গোতাগুতি করছে। কি করছিস? হ্যাঁ, আয় 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 আয়। কি করছিস? বাবা এরাই শিখেছে, এদের কত সাহস, দেখো কি করছিস, কি করছিস। গঙ্গার ধারে এরা ছোট ছিল, এখন দেখছি বড় হয়ে গেছে। বল বল বল। এখানটা একটুখানি বসে গঙ্গার নিচে নামবো না, জলটা একটু ছুতে পারলে ভালো হতো। মা গঙ্গার জলটা মাথায় দিতাম, কিন্তু বাবা যদি হরকে টরকে চলে যায়। এই দেখো আকাশে মেঘও পড়েছে, 2-4 পাশলা বৃষ্টি হবে। আর এই গঙ্গার ধারে এসেছি, তোমাদের কেমন লাগছে বলো। এখন থেকে প্রত্যেক দিনই হাঁটবো। এবার বাড়িতে গিয়ে খাবো 1 গ্লাস গরম জল। শুধু মধু খেয়েছি, কালকে ছোলা ভেজাতে ভুলে গেছি। ছোলা বাদাম, মানে আলমন্ড বাদাম ভিজিয়ে রাখি, আজকে ভুলে গেছি কালকে। তো এখন গিয়ে খাবো উষ্ণ গরম জল। আর কালকে থেকে ওই ছোলা বাদাম খাবো, গরম জল খাবো। তারপর আর শোবো না, একবার বিছানা তুলে যত সকাল সকাল কাজকর্ম সারে যায়। মেয়ে নেই, মেয়ে গেছে বাপের বাড়ি। আর ওই জন্য আমি ওই দেখো ছোটো ছোটো টুকটুক করছে, রান্নাবান্না সেরে তারপরে দুপুরবেলা শুয়ে পড়বো। খুব ভাল লাগছে গঙ্গার ধার, আর আমাদের এখানে হেঁটে সকালবেলা গাছপালা পাখি, খুব ভালো লাগছে। দেখা যাক কতদিন আমি রাখতে পারি আবার, কারণ ভোরবেলার দিকে না আমার রোজই ইচ্ছা করে, একা একা বেরোতে পারি না। ওই দেখো একটা পাখি উড়ে যাচ্ছে, দেখেছ? করেছে এই দাদা বললো নিজে থেকেই গঙ্গার জল একটু ছো মাথায়, তাই দেখো একদম গঙ্গার কাছে চলে এসছে। দেখো, বুঝতে পারলে বন্ধুরা? তোমাদেরকে দেখাচ্ছি। জয় গঙ্গা জল দিলাম আমার সমস্ত ভিউয়ার্সদের, যত ভিউয়ার্স আছে সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। সবাই নামে মঙ্গল কামনা করলাম। জয় মা গঙ্গা, সবাইকে ভালো রাখো, ছোট বড় পৃথিবী শুধু মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, সাবধানে রাখো, আনন্দে রাখো। জলটা কি ভালো লাগছে দেখো কাছ থেকে বন্ধুরা। আর আকাশটা পুরো যেন জলের মধ্যে নেমে গেছে, দেখো একটা ছবি তুলে নি। তো চলো বন্ধুরা, আরেকজন প্রণাম করছে, জয় মা গঙ্গা। এবার আস্তে আস্তে আমি উঠি। বাবারে ভয় লাগে জানো তো, যদি পড়তে পড়ে যায়। তা দাদা বলে জানা ছুটি খুলে এই দিক দিয়ে আসুন, আস্তে আস্তে কিছু হবে না। এবার চলে যাব বাড়ি। জায়গাগুলো গঙ্গার ধারে হয়েছে। বাবা যদি গঙ্গা জল কোনো সময় বাড়ে, এই ফ্ল্যাটে ঢুকে যাবে জল। হ্যাঁ, ঢুকবে না?
আমাকে প্রথমে বলেছিল, আমি না বাবা পয়সা দিয়ে এখানে ঘর কিনবো, ওই গঙ্গার হাওয়া খেতে খেতে শেষকালে গঙ্গার জলেই ডুবে মরবো। এবার বাড়ি চলে যাই, অনেক কালো হয়ে মেঘ আসছে, বৃষ্টি আসছে বন্ধুরা। চলো টাটা, চলে যাই। স্নান করবেন এখন? আচ্ছা, ওই খেলা করছে কেমন। হ্যাঁ এইদিকে আয়। সব ছাগলগুলো দেখো। এই কেউ ফোন ধরা থাকলে এগুলোকে কোলে নিতাম গো। দেখো বন্ধুরা, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো রাস্তাঘাটগুলো ভিজে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দেখি পুরো ঝিরঝিরে বৃষ্টি। আমি ঘরে চলে এসেছি, তালা খুলছি। এবার বৃষ্টিটা হবে, ভালোই মেঘ জমেছে বুঝলে। বাড়িতে ঢুকে গেলাম। চলো বাড়িতে গিয়ে কী করবো না করবো সেটা দেখাবো। এই দেখো বন্ধুরা, ঘর তো সব অন্ধকার। ঠাকুর ঘরের দরজা খুলে ঠাকুরকে প্রণাম করে গেছি, কিন্তু গোপালকে আমি ওঠাইনি। গোপাল এখনও ঘুমাচ্ছে। তাই বললাম, গোপাল তুমি শো, এখন উঠতে হবে না। দেখেছো গোপালের পাখা এখানে। এই দেখো গোপালের পাখা, ঘরে আলো জ্বালালাম না এখন। এই দেখো এই পাখাটা সারা রাত্রে হাওয়া খায়। গোপালের এসি টেসি যে কবে করবো জানি না। তো ঘরে চলে এসেছি। আর একটা কথা হচ্ছে কি তোমাদের বন্ধুরা, দাঁড়াও, চলো ঘরে যাই। ঘরটা আমার অন্ধকার, অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি। এই দেখো, তখন আমি স্টার্টিংয়ে বলেছিলাম 6:15 বাজে, তো 6:15 বাজে না। দেখো তখন 5:15 ছিল। পুরো 1 ঘন্টা ঘুরে এলাম বুঝলে বন্ধুরা। আমি দেখছি এখন 6:15 বাজে মোবাইলে। আমি তখন যে বললাম 6:15, তার 5:15 ছিল। ব্যাস দেখো রাস্তাঘাট ভিজে গেছে। ভগবান আমার কত সহায়। দেখো ঠাকুরের নাম করতে করতে হেঁটে চলে ঘুরে এলাম। আর এখন দেখো প্রচণ্ড যে মেঘটা জমেছিল, সেই মেঘটা দিয়ে দেখো হচ্ছে এখন বৃষ্টি। আর আজকে আমি ছাতাও নিয়ে যাইনি। বলে না ভগবানের সহায় থাকলে ভগবান ঠিক রক্ষা করে। তুলসী মাতা, বর্ষা জল পড়ে একটু সবুজ হয়ে গেছে। করে খাবো। 6:15 বাজে। রান্নাঘরে যাই তোমাদেরকে নিয়ে একটু। ছেলেকে কালকে বলেই রেখেছিলাম, কেন জানো তো, যদি ফট করে ঘুম ভাঙে দেখবে মা নেই, ভাববে চিন্তা করবে। তো আমার এই দেখো সব চাপা ঢাকা দিয়ে রাখা অভ্যাস। এই দেখো সব চাপা ঢাকা দিয়ে রেখেছি, যন্ত্রপাতি, তেল মশলাপাতি। আর এখানে কালকে কালকে আমার অনেক দুধ পড়ে গেছে জানো বন্ধুরা। আমার দুধ যতই সাবধানে করি, সারাদিন বাঁচিয়ে বাঁচিয়ে ফুটিয়ে ফুটিয়ে, এই দেখো দুধটা এখন কতটা ঘন হয়ে গেছে দেখো, বুঝলে। এই গরম জল খাবো। কালকে কটা বাসন ধুয়ে রেখেছি দেখো। বাসন একদম নেই বলে চলে, দিদি কী ধোবে। আমার একটু বাসন ধুয়ে রাখা অভ্যাস আছে গো, তাতে ওদের একটু কাজটা কম লাগে। আর এখানে আছে চিনিটা আছে, ঢালবো। তো চলো বন্ধুরা এখন রাখলাম তাহলে। এই যে বন্ধুরা দেখো, বিস্কিট নিয়ে এসেছি আর লিকার চা। তো চলো চা বিস্কিটটা খেতে খেতে একটু ফোন নিয়ে বসে একটুখানি রেস্ট নেব। আর একটা এডিট করব। আমি আর রাজা গেছিলাম উল্টো রথে, এই সোজা রথে, রথের মেলা, মানে আমাদের শ্রীরামপুরে যে রথের মেলা, সেখানে গেছিলাম রাজা। আমি সেই ব্লগটাকে এডিট করে নেবো এখন বসে বসে। ঠিক আছে বন্ধুরা, চলো। গাড়ি আর যাওয়া আসা প্রচুর করে, বাপরে বাপ। এদিক থেকে গাড়ি, অটো, রিক্সা, ট্যাপু ভ্যাপু, ট্যাপু ট্যাপু, এটাই ভাল লাগে, রাস্তা দিয়ে সব দেখা যায়। তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পেলে তখন আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপরেতে আমি কি করলাম, তোমাদের কাছে ফোন রাখলাম। আর তারপরেতে খেলাম গরম জল। আর তারপরেতে করলাম কি, আমি গরম জলটা খাইনি, তার আগে আমি একটু ব্যায়াম করে নিয়েছিলাম, মানে কয়েকটা আসন করছিলাম। আর আসন টাসন করে তারপরেতে গরম জল খেয়ে মুখ টুক ধুইয়ে তারপর চা বিস্কুট খেলাম, তোমাদের তো দেখালামই। এবার কি করলাম বলো তো, তারপর বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে আবার চোখটা লেগে গেছে। আবার উঠে পড়েছি। উঠে পড়ে এবার রান্নাঘরে চলে এসেছি। না শুয়ে থাকলে ঘুমিয়ে পড়বো। রান্নাঘর সে দেখো, এই দুধটা ক্ষীরটা, এই দেখো ছুরিটা ছিল, ছুরিটা কোথায় গেল, এই যে ছুরিটা দিয়ে এই সাইডগুলোকে ধরে ধরে কেটে কেটে দিলাম। সরগুলো লেগে যায় তো ক্ষীর বানাতে বানাতে। তো এইটা এখনও চিনি দিইনি, ক্ষীরটা ভাবলে আমি একদম কমপ্লিট করে দিই। আর এই যে দুধ এসছে, দুধটা জাল দিলাম। আর বানটিকে দিলাম চা বিস্কুট দিয়ে আমি এই ক্ষীরটা কমপ্লিট করে রেখে আজকে রান্নাটা করব। আমিও দুটো ব্রেড খাবো।
আর এই ব্রেডগুলোকে ফেলে দেবো, এই যে বার করেছি, এগুলো সব ধারগুলো পড়েছিল, ধারগুলো সব জমা হয়ে গেছে একটা দুটো করে। এটার ভিতরে থাকে আমার ব্রেড, এই যে দেখতে পাচ্ছ এটাতে আমার ব্রেড থাকে। তো এখন একটু টাটকা ব্রেড নেবো বিশ্বনাথের দোকান থেকে, নিয়ে ওটা ব্রেডে বাটার আর চিনি দিয়ে খেয়ে দেবো মায়ের বেটায়। মেয়েটা নেই তো মনটা খুব খারাপ লাগছে আর কি, মেয়েটা না থাকলে না মনটা খারাপ করে। মেয়ে বাপের বাড়িতে গেছে কালকে, তোমরা তো জানো। ক্ষীরটা কমপ্লিট হয়েই এসছে, আর একটু নাড়াচাড়া করে তারপরে তো চিনি দিয়ে নামিয়ে দেবো। এখন হচ্ছে যে ব্রেড নিলাম, ব্রেডটাকে টোস্ট করে বাবুকে বাটার দিয়ে দেবো। ক্ষীরটাকে ফুটিয়ে আবার অফ করে দিচ্ছি, এই যে আবার একটু সর পড়েছে। টোস্ট দিয়ে দিয়েছি, আর এই যে এখন দিদিকে দিলাম 2 পিস, আমি খাচ্ছি 2 পিস। চোখটা লেগে গেছে না, বেলা বসে গেছি, আবার উঠে পড়ে রান্নাবান্নাগুলো যা যা করি সেরে নিই। উমা সেরে নেবো। এখনও পর্যন্ত বন্ধুরা এই দেখো এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কালকের একটু ভাত ছিল, ছোটো হাঁড়ি করে দেখিয়েছি। এই যে ভাত গরম করে রেখে দিয়েছি, কালকের ভাত বেঁচেছিল প্রেশারে, ধুয়ে জল দিয়ে ভালো করে এটা আমি খেয়ে নেবো বাসি ভাত। আর টাটকা ভাতটা ছেলেকে দেবো। আর এটা দেখো, এটা হচ্ছে তোমার আমড়া পোস্তটা, আমড়া পোস্ত। এখানে ডাল সেদ্ধটা গরম করলাম কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে, আমড়া পোস্ত। আর করেছি ওল ভাতে, ওলটাকে মাখবো আজকে। ছেলেকে বললাম, ছেলে আর এটাতে ভাত হচ্ছে, একটু ছিটকাচ্ছে। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা। ভাতটা একটু জল বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো আলু ভাজাটা হয়ে গেলেই আমার রান্না শেষ যাবে। ছেলেকে বললাম যে একটু বাজারে যা, তুই মাছ নিয়ে আয়। তো বললো না, মাছ আনতে যেতে পারবো না। আসল কথা আমি তো বাজার হাট মাছ মাংস সব কিনি। আমার ছেলেকে হয়তো জোর করলে যেত, কিন্তু অতটা খুব একটা অনভ্যেস হয়ে গেছে আসলে, না করতে করতে যা হয়। তো আনবে না, খেতেও পাবে না, আর কি করবো। ফ্রিজে মাছ নেই, সব মাছ শেষ। আবার আমি যখন বাজার যাব কবে, তবে আবার মাছ বাজার আনবো। চাকা চাকা আলু ভাজা আর চাকা চাকা বেগুন ভাজা ডালের সাথে কিন্তু দারুণ লাগে। আমরা পোস্ত আছে, ওই ভাতে আছে, হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও। এখন বাজে রাত্রি 9টা। তো দুপুরের পর আর মানে তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি। আমাদের ফ্ল্যাটে বেল নিয়ে এখন সমস্যা হচ্ছে। কলিং বেল আমাদের টিপলে আরেকজনের বাড়ি বাজছে, আরেকজনের বাড়িতে কম বাজছে, কিন্তু ওদেরই বাজছে, বাকি কারো বাজছে না। এইসব নিয়ে একটু ঝামেলা মতো হয়েছে। যাই হোক না কেন, আবার আমাদের মিস্ত্রি এসছে, এবার ওদের মিস্ত্রি আসবে, সব চলেছে আর করিনি। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, প্রায় 4টের সময় তো খেয়ে উঠলাম। এখন রাত্রিবেলা রান্নাঘরে ঢুকেছি, দেখো টক দই আনিয়েছি। এখন করব আমি, সাদা ময়দা নিয়ে নিয়েছি। আর এখন আমি করব একটা সুন্দর দই পরোটা, দই পরোটা করব। আর এখানে দেখো, ও বাবা তাই চমকে গেছি। আর দই পরোটা করবো, আর এখানে দেখো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করব। আর ছেলে ক্ষীর ভালোবাসে বলে তোমাদের তো ক্ষীরটা কমপ্লিটের পর আর দেখানো হয়নি। এই দেখো ক্ষীরটা যা হয়েছে না বন্ধুরা। তুই ক্ষীর খাবি নে, তুলে নে ক্ষীরটা, তোল দিয়ে ক্ষীরটা ভালো হয়। ওরকম করে একটু হাতায় দিয়ে তুলে গায়ে মেখে যাবে তো। এগুলো তুলছি, ঠিক আছে। চামচে আছে তো, বড় চামচে, দাঁড়া, চামচে করে ক্ষীর তোলে যায়। ও এই যে ছেলে ক্ষীর খাবে, ওর এই পছন্দ। রসগোল্লা হয়ে গেছে, রসমালাই হয়ে গেছে, চমচম হয়ে গেছে, আইসক্রিম হয়ে গেছে। এবারে বলেছি ঝাল ঝাল লঙ্কা রসগোল্লা খাওয়াবো। লঙ্কা, কাঁচা লঙ্কা রসগোল্লা খেতে আমার খুব ইচ্ছা করছে, তো সেইটা খাবো। আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো। আর জানো রান্নার রেসিপিগুলো সব পড়ে আছে, সমস্ত এডিট করে দিতে হবে। আমি খাবো না আপনি, বাবা অসাধারণ হচ্ছে। যদি আমি ক্ষীর টির খুব একটা পছন্দ করি না, মিষ্টি যদি লাগে আর একটু বলবি তো। অনেক মিষ্টি, বেশি দিলে কিটকিটে হয়ে যাবে এবারে। খুব ভালো হয়েছে বললো ছেলে খেয়ে। ভালো হয়েছে বাবু? এই যে খুব সুন্দর হয়েছে ক্ষীরটা। তাহলে চলো বন্ধুরা। তো বন্ধুরা ফুলকপি কেটে নিয়েছি, এখানে টমেটোও কেটে নিয়েছি। এই যে ফুলকপি, আর এখানে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। 5 ফোড়ন শুকনো লঙ্কার গন্ধগুলো যা ভালো লাগে না, আমার ফোড়নের এই গন্ধগুলো হেভি লাগে। কালো জিরে আমি তো ফোড়ন একসঙ্গে দিই না, যেহেতু আমি মৌরি খাই না,
সে তো কালো জিরে, জিরে, মেথি, জোয়ান দিয়েছি, শুধু মৌরিটা বাদ। আমি মৌরি খেতে পারি না বলে আমার এই ফোড়নটাকে মিশিয়ে দেওয়া হয়। এরপর দিয়ে দেবো আমি, দেখো ফুলকপিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর একটুখানি কপি আছে। কি জল শীতকাল, গরম জল শীতকালে বুঝলেন। এই মাছের তেল ছিটকে আমার সেই বালতি যখন ছোটো, দেখবে আমার নাকের পাশে একটা কালো দাগ আছে, ওইটা সেই চাকরা মাছের তেল। তখন তো আর তো ডাক্তার ফাক্তারের কাছে যাইনি, কোনো অয়েনমেন্টও লাগাইনি। ঠিক তাই, এই যে তরকারিটা করবো, ফুলকপি আলু টমেটোর তরকারি। কটা বাসন করেছিলাম, আবার কটা ধুয়ে রাখলাম। আর দেখো ময়দাটাকে কত সুন্দর একটা সফট ডো করে রেখেছি। দেখো চিনির গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, একদম নরম নরম টক দই দিয়ে আর গরম জল দিয়ে মেখে। দেখো নরম, অনেকটা একটু বেশি মাখা হয়ে গেছে, দেখে দেবো। দেখুন দেখতেই পাচ্ছ দই পড়াটা হচ্ছে। আর এখানে দেখো ঘি আর একটু সাদা তেল মিশিয়ে নিলাম, আমরা শুধু তেল তো খাই না। আর এই দই পরোটা এখানে তরকারি হচ্ছে। আঁচটা কমিয়ে দিই। এই পরোটা না দারুণ খেতে হবে, বুঝতে পারছো? এই দই পরোটা, দই পরোটা রেসিপিটা মোদি রান্নাঘরে দেবো। এমনি মোদি রান্নাঘরে 4খানা রান্না রেডি পড়ে আছে জানো বন্ধুরা। এডিট করতে পারছি না কোনটা করব, একবার মোদি রোজনাম চা করবো না রান্নাঘর করব। তারপর তো এখন মেয়ে 2-3 দিন নেই, দেখা যাক। বেশ নরম নরম হবে জানো। আর একটুখানি ভেঙে ভেঙে দিলে ভালো হয়। হ্যালো বন্ধুরা, গুড নাইট করে দিচ্ছি। এই দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে, এই দেখো এত দারুণ হয়েছে না, ভেতরে অনেক অনেক লেয়ার হবে, গরম বড্ড পরোটা। আর এই হচ্ছে ফুলকপির তরকারি ডিনারে, ফুলকপি আলু টমেটোর তরকারি। আর চিনি দিয়ে ক্ষীরটাকে আর একটু গাঢ় করলাম, এই যে ক্ষীর। আজ রাত্রে এই মেনু। তো আজকের মতো তোমাদেরকে সবাইকে গুড নাইট করে দিচ্ছি। চলো বারান্দা দিয়ে গুড নাইট করে দিই। সবাই আশা করি ভালো আছো। বৃষ্টি হচ্ছে, আবার গরমও থাকছে। আমার ঘরটা অন্ধকার, দেখতে দেখো 11:15, 11:35 হয়ে গেল, 10:40। একটু পরে ছেলে খাবে, 11:15 নাগাদ খাবে। বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভেজা ভেজা হয়ে গেছে, লোকজন যথারীতি যাওয়া আসা করছে, কিন্তু গরম কাটছে না। তো চলো আজকের মতন এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, মোদি রোজনাম চা দেখতে থেকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। চলো টাটা।